তা আমাদের যদি একদিন লেবু দিয়ে শরবত খেতে মন চায়, আমাদের দ্বারা সম্ভব না। রমজান মাসে শয়তান নাকি বান্ধা থাকে। এটা ভালো, এটা সত্য কথা যে রমজান মাস আসলে শয়তান বান্ধা থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বাংলাদেশি এই ব্যবসায়ী নামক শয়তানগুলা কি দিয়ে বানবে বলেন তো? আল্লাহ তালা নাকি শয়তান, ইবলিস শয়তান সহ তাদের সঙ্গ যা যা আছে বড় বড় শক্তিশালী শয়তানগুলোকে বেঁধে রাখে। কিন্তু এই বাংলাদেশের এই কাঁচা সবজি বিক্রেতা বলেন বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বলেন, এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে বেঁধে রাখবেন? দেশে আইন শৃঙ্খলা তো মানে আমি আমার জন্মের পর থেকে ভালোভাবে কঠোর দেখি নাই। কারণ এই যে লেবু, সামান্য একটা লেবু, যে লেবুটা সারা 11টি মাস 2 টাকা 2.5 টাকা পিস থাকে, বা 10 টাকা হালি থাকে, বা 12 টাকা হালি থাকে, খুব ভালো হলে 12 টাকা হালি, আর খুব ভালো হলে 20 টাকা হালির উপর হয়ই না রে ভাই। যদি বড় মানে হাই লেভেলের বা কোনো ভালো লেবু হয়, 20 টাকার উপর থাকে না। আর কলাটা সচরাচর 16 টাকা বা 20 টাকা হালি থাকে 11টি মাস। কিন্তু এই রোজা আসলে কেন এরা নাটক করে বলেন তো? এই লেবুটা কি বাইরের দেশ থেকে আমদানি করা লাগে, নাকি কলাগুলো বাইরের দেশ থেকে আমদানি করা লাগে? যে লেবু আজকে, আগামীকাল রোজা, আজ থেকে রোজা মানে আগামীকাল রোজা শুরু হবে। তো আমি গেছিলাম বাজারে। তো যেটা মনে করেন যে ফুল থেকে মনে হয় কেবল ছাড়া পেয়েছে, মানে লেবুর পাশা থেকে কেবল ফুলটা ছুটে গেছে। এটা ছিল 40 টাকা হালি। আর যেটা একটু সাবালক হয়েছে, যাবে যে মানে কেবল একটু যৌবন প্রাইসে, এটা ছিল 70 টাকা হালি। আর যে কলা 11টি মাস 12 টাকা হালি 16 টাকা হালি, সেটা 40 টাকা চাইলো। তো আমার প্রশ্ন হলো যে এইসব শয়তানদেরকে মানে যে উৎপাদন করে যে কৃষক, সে কি বেশি দাম পায়, নাকি যারা মধ্যম পন্থা ব্যবসায়ী যে কৃষকের কাছ থেকে সংগ্রহ যে করে নিয়ে আসে, সে বেশি দামে বেচে? তো এইগুলা কে ঠকাবে বলেন তো? আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সাধারণভাবে জীবনযাপন করি। তা আমাদের যদি একদিন লেবু দিয়ে শরবত খেতে মন চায়, আমাদের দ্বারা সম্ভব না। কারণ বাজারে ব্যাগ নিয়ে গেলে যদি 5টা সবজি কিনি, 5 কেজি সবজি কিনি, দেখা যাবে যে মাছ কেনার টাকা নাই, আর মাছ কিনতে গেলে লেবু কেনার টাকা নাই। তো আমার মতো সাধারণ মানুষ এই 70 টাকা হালি লেবু কিনে কয়দিন খাবো ভাই বলেন তো? তো এইগুলা তদারকি কে করবে? আর এই লেবুটা কোথায় থেকে উৎপাদন হলো, আর উৎপাদন করে যে কৃষক, সেই কৃষককে এই বেশি দাম পাচ্ছে, নাকি যে কিনে আনছে সে বেশি দাম দিয়ে বিক্রি করছে? কোনটা বলেন তো? তো এই ইবলিশ শয়তান নাহি বাধা পড়লো, ইবলিশ শয়তান বাধা রাখে বা আল্লাহ তালা তাকে কঠোরভাবে বেঁধে রেখেছে, ঠিক আছে, কিন্তু এই মানুষরূপী ব্যবসায়ী অসাধু ব্যবসাটাকে, এদেরকে কিভাবে আপনি কিভাবে এদেরকে প্রতিহত করবেন বলেন?